ঈদ আসে খুশির বার্তা নিয়ে। এই আনন্দ উদযাপন ধরা দেয় বিভিন্ন বয়সীদের কাছে ভিন্নভাবে। আবার সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এমন আফসোসও শুনতে পাওয়া যায়, ইস, আগেই ঈদ ভালো ছিল। চলুন শ্রোতা, শুনে নিই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কেমন পাল্টালো ঈদ উদযাপন, জানাচ্ছেন নিউজ ব্রডকাস্টার সাদাত রহমতুল্লাহ। সময়টা ১৯৭১। সারা দেশে তখন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে চলছে পরাধীনতার শৃঙ্খল ভাঙার লড়াই। মাত্র ১৬ বছরের কিশোর মোহাম্মদ কনুমিও সাতক্ষীরায় অস্ত্র হাতে নেমে পড়েন যুদ্ধে। এরই মধ্যে আসে ঈদ। এইখানে কিন্তু আমরা ৫০ জন মানুষ একসাথে মিটিংয়ে আমরা নামাজ পড়তে পারছি না। যার যার নামাজ পড়ছি, যার যার কাদা করছি। যে ৫০ জন মানুষ যে নামাজ পড়লে তুই বুমবিন করবো, না গুলি করে মারা লাগবো, এই ধরনের ভিতরে আমরা আসি। এই শ্যামাই ভামু কই সময় যার যার জানি বাঁচতে না। মুক্তিযুদ্ধের পর গোটা দেশ যেন বিধ্বস্ত এক জনপদ। অর্থনৈতিক টানাপোড়েনে নুন আনতে পান্তা ফুরায়, কিন্তু স্বাধীন দেশে ঈদ আনন্দ যোগ করে বাড়তি মাত্রা। নরসিংদীর মোহাম্মদ নূর মিয়া জানালেন সেই সময়কার ঈদের কথা। আম্মা দেখছি সময় বানাইছে চাইলে গুড়িদা বানাইছে, পরে গেছি ঈদের নামাজ না হয়ে রায়া সময় বাইরে দিছে খায়া এই গেছি গা দেখি বলে ওই খেলাধুলা করছি। আর পাঞ্জাবি টাঞ্জাবি নাই, একটা গঞ্জি কিনে দিলে দিছে, না হলে নাই, পারলে দিছে। এটা তো খুব অভাব ছিল, অন তো আর এত অভাব নেই। অন তো টাকা গড়তে ১২,০০০ কামাই গেলে যা। ৮০-র দশকে ঈদ উদযাপনে আসে ভিন্ন মাত্রা। বাড়ির উঠানে পাটে বিছাই, একসাথে বসি, সব বাসা থেকে সেমাই, সাকু, পিঠা সব আনা একসাথে সবাই খাইতো, আনন্দ করতো। ছেলেফেলা এরকম আগ্রহী করি, আন্তরিকতা দেখাই, অনেক ক্ষেত্রে ডাকে না। অনেক জায়গায় অনেক বাসে যেতাম, যাইলেও মনে করেন যে এই টাকা দিত, ৫০০ টাকা নোট দেয়, ওই মধ্যে ৫০০ টাকা দিন চোখেই দেখতাম না। খাওয়া লয়া ২ টাকা ৩ টাকা করে দিত, ওটা খুব খুশি হইতাম। ঈদ আসে এক এক বয়সীদের কাছে ভিন্ন ভিন্ন আমেজ নিয়ে। রাজধানীতে বর্তমান সময়ে তরুণদের কাছে ঈদ মানেই ঘুরে বেড়ানো আর আড্ডা দেয়া। আগে ঈদটা ছিল আত্মীয় স্বজনদের বাসায় যাব, একটা বড় গেট টুগেদার হবে, তা আগের মতো নাই। আমি জানি না বয়সের সাথে চেঞ্জ হয়েছে নাকি আপনার পরিবেশের সাথে চেঞ্জ হয়েছে। আগে ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, লাইক চিন্তা কম করতাম, মজা বেশি করতাম। এখন অনেক কাজ করতে হয়, বাসার জিনিস ঠিক রাখতে হয়। আগে যেরকম ছিল পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে একটা আড্ডা হইতো, এখন একটু ডিজিটাল, একটু ডিফারেন্ট টেস্ট না। আগে প্রাণ ছিল, ওল্ড ইজ গোল্ড, আগের ঈদই সুন্দর ছিল। ঈদ সবচেয়ে বেশি আনন্দের শিশুদের কাছে, বিশেষ করে সালামি পাওয়ার জন্য যে আবদার, তা ফেরানো দায়। পার্কে যে ঠান্ডা খাবো, আবার গুজরাটি পরবো, শার্ট পরছি, জিন্সের প্যান্ট পরছি, জুতা পরছি, চশমা পরছি। ঈদ মোবারক। আমি পাইছি ৬০০। অনেক মজা করতেছি, সালামি পাচ্ছি। ঈদে অনেক কিছুই করতে ভালো লাগে, খেলাধুলা। সবাইকে ঈদ মোবারক। নামাজ পড়ছি, এটা পাঞ্জাবি, পায়জামা, চোখে চশমা, সবই দেখে আইলাম। ঈদ মোবারক। সময় গড়ায় ঈদ উদযাপনের ধরনও পাল্টাচ্ছে, তবে বেশিরভাগ মানুষই স্বীকার করেন ঈদ কাঠের রাজধানীর চেয়ে গ্রামে ঈদ উদযাপন এখন অনেক বেশি আনন্দের। সাদাত রহমতুল্লাহ, রেডিও ধ্বনি, ঢাকা।